একটি নক্ষত্র যার আলোয় আজ পুরো ক্রিকেট দুনিয়া আলোকিত। যদিও বা ২২ গজের পিচে বর্তমানে নেই তার বসবাস, তবে তিনি ক্রিকেটকে ভালোবেসে দিয়ে যাচ্ছেন তার মেধা, ভালোবাসা, পরামর্শ। তিনি আর কেউ নন, তিনি প্রিন্স অফ কলকাতা, এপার ও ওপার বাংলার জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। বাঙালির গর্ব সৌরভের জন্ম হয়েছিল ১৯৭২ সালের ৮ই জুলাই কলকাতায়। তার বাবার নাম চণ্ডীদাস গাঙ্গুলী আর মা নিরুপমা গাঙ্গুলী। তৎকালীন সময়ে ফুটবলের বেশ জনপ্রিয়তা ছিল, আর সৌরভ ফুটবল খেলতে বেশ পছন্দও করতেন। কিন্তু তার বাবার স্বপ্ন ছেলে ক্রিকেটার হবে। সৌরভের ক্রিকেটের হাতে খড়ি হয় তার দাদা স্নেহাশিস গাঙ্গুলীর হাত ধরে, আর তখন থেকে যেন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলে উঠলেন তিনি। তার ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি আসে ওড়িশা আন্ডার-15 দলের বিরুদ্ধে। সাল ১৯৮৯। সালটি যেন সৌরভ গাঙ্গুলীর জন্য এক বিশাল সৌভাগ্যের বছর, কেননা বছরের এই সময়টাতে তিনি বেঙ্গল টিমে খেলার সুযোগ পান। ১৯৯০ থেকে ৯১ এই ২ সালে রঞ্জি ট্রফিতে তাকে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা যায়, যাতে করে খুব সহজে তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট অভিভাবকদের নজরে আসেন। অবশেষে সৌরভের জীবনে চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ১৯৯২ সাল ভারতীয় জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পান তিনি। সাল ২০০০ সৌরভের কাঁধে আসে নতুন দায়িত্ব, হয়ে যান দলের অধিনায়ক, আর তার হাত দিয়েই লেখা হয়েছিল ভারতের ক্রিকেট ইতিহাসে এক স্বর্ণযুগের অধ্যায়। তার ক্যারিয়ারে তিনি ৩১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং ১১,৩৬৩ রান সংগ্রহ করেন। পাশাপাশি ১১৩টি টেস্ট খেলে ৭,২১২ রান সংগ্রহ করেন। ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের জন্য ১৯৯৭ সালে সৌরভ গাঙ্গুলীকে অর্জুন পুরস্কার, ১৯৯৮ সালে স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার, ২০০৪ সালে প্রদর্শী পুরস্কারে ভূষিত হন এবং ওই বছরেই রামমোহন রায় পুরস্কার পান। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এবং ২০১১ সালে পুনে ওয়ারিয়র্স দলের প্রতিনিধিত্ব করেন, আর বর্তমানে মেন্টর হিসেবে আছেন দিল্লি ডেয়ারডেভিলস দলের। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি সিএবি ও বিসিসিআই এর উপদেষ্টা কমিটির সদস্য এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর সভাপতি হিসেবে আছেন। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরির সঞ্চালক হিসেবে তিনি এপার ও ওপার বাংলার সকল বাঙালির কাছে বেশ সমাদৃত। সৌরভ গাঙ্গুলী ১৯৯৭ সালে রুনা রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে এই দম্পতির কোলজুড়ে আসেন তাদেরই একমাত্র কন্যা সানা গাঙ্গুলী। সৌরভের আনন্দঘন সময় কাটে এই মেয়েকেই নিয়ে। সৌরভ গাঙ্গুলী বাংলার গর্ব। তিনি এক উজ্জ্বল নক্ষত্রের মতো তার আলো ছড়িয়ে দিচ্ছেন সারা ভূখণ্ডে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমন্ত্রণে এই ভাষার মাসে সৌরভ গাঙ্গুলীর আগমনে তাকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।